হে গাইস, চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো অনেক দিন থেকে চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, কারণ হচ্ছে সময় পাইনি আমি করার। তো ভাবলাম আমি মালবাজার থেকে বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম যে একটা ভিডিও করি। অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না, তো ভিডিও না দিলে কেমন হয়ে যাচ্ছে। তো সেটার জন্য এই ভিডিওটা করলাম। আর বাসে কিন্তু এত পরিমাণে গরম ছিল, কি বলবো, থাকাই যাচ্ছে না গরমের জন্য। আর হচ্ছে একবার শুধু লোকেশনটা দেখো, লোকেশনটা কিন্তু জাস্ট একদম ওয়াও ওয়াও দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে আমি মালবাজার থেকে জলপাইগুড়ি আসছিলাম তখনকার ভিডিও। তো এখানে বাসটা কিন্তু একটু দাঁড়াবে, কারণ হচ্ছে এখানে একটা টপিস ছিল। তো টপিসটা পার হওয়ার পর আমি আর ক্লান্ত, এত এত পরিমাণে গরম, আর যা সেদিনকার যা রোদ ছিল, এত পরিমাণে রোদের তাপমাত্রা, বলতে গেলে 0 ডিগ্রি মনে হয়। ঠিক আছে, মানুষকে পুরো পুরো ছাই করে দেবে। আর চা বাগানগুলো কিন্তু ছিল অনেক অনেক দেখতে সুন্দর চা বাগানগুলা। তো চা বাগানগুলো পার হওয়ার পরে কিন্তু লাটাগুড়ি ফরেস্ট পড়বে। তো ফরেস্টটা, লাটাগুড়ির যে ফরেস্ট থাকে সেটা হচ্ছে আমরা ঢুকবো। তো সেটার কাছাকাছি চলে আসছি প্রায়। তো সেখানে আমি ভিডিও করিনি, কারণ ফরেস্টের এলাকায় ভিডিও কীভাবে করবো না করবো, এটাই আমি টেনশনে ছিলাম যে করবো কি করবো না, কিছু যদি হয় ভিডিওতে কপিরাইট আসে, সেটার জন্য করিনি। তো এদিকেই আমি চলে আসছি একদম, কি বলবো, ফরেস্ট এখনও ঢুকিনি কিন্তু। ঠিক আছে, ফরেস্ট ঢুকতেছিলাম। তো এদিকে চা বাগানগুলো দেখতে দেখতে কখন তো আমি ভুলে গেছিলাম যে আমি ভিডিও করবো ফরেস্টের ভিতরে, সেটাও ভুলে গেছি। তাও একটু একটু করছিলাম, ফরেস্টের আগেই করছিলাম ভিডিও। তো এটাই ছিল ভিডিও আমার। তো তারপর হচ্ছে ক্রান্তি মোড়ে ঢুকবো আমি। তো আমি ক্রান্তি মোড়ে ঢুকবো, কাছাকাছি চলে আসছি ক্রান্তি মোড়ের একদম। ঠিক আছে, এটা কিন্তু ফরেস্টের এলাকায় এখনও আছি। তো আর ফরেস্টে আমি ভিডিও করিনি, এটুকুই ছিল আমার ফরেস্টের ভিডিও। আর হচ্ছে বিশেষ করে হচ্ছে গাছ, ফরেস্টে এত এত ঘন জঙ্গল ছিল না, তার মধ্যে বর্ষার সিজন। আর এই যে ব্রিজটা দেখতেছো, এটা হচ্ছে লেওড়া মোড়ের আগেই পড়ে ফরেস্টের। ঠিক আছে, যে ওভার ব্রিজটা সেটা। আর হচ্ছে ক্রান্তি মোড় কিন্তু দেখতে এখন আগের থেকে অনেক সুন্দর হয়েছে। হয়তো আশা করি সবাই দেখছো বা গেছো ঘুরতে। আমি কিন্তু নতুন ভিডিও করতেছি, হ্যাঁ, আমি ইউটিউবে আগে কাজ করিনি, এটা আমার প্রথম চ্যালেঞ্জ আর প্রথম কাজ। জানি না কাজগুলো আমার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। যদি ভালো হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। ঠিক আছে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো কমেন্ট করে আমাকে একটু খুশি দাও, এটাই চাই তোমাদের কাছে, আর কিছু চাই না। যাতে আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের মাঝে তুলে ধরতে পারি, এটাই। ঠিক আছে, তো আমি কিন্তু প্রায় ক্রান্তি মোড় ঢুকতেছি। তো এখানে একটা পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্পটার নাম কি আমি সেটা জানি না। ঠিক আছে, তো এটাই বলবো, সবাই পাশে থাকো, সাপোর্ট করো। বলবো না যে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো বা লাইক করো বা কমেন্ট করো, এটাও বলবো না। ঠিক আছে, নিজের ভাই যদি ভাবো তাহলে করতে পারো, নিজের ভাই ভাবলে অবশ্যই করবা, সেটা আমি জানি। তো এটা হচ্ছে একটা মিল ছিল। ঠিক আছে, এটা হচ্ছে চা বাগানের একটা কোম্পানি, এখানে চা পাতি আর কি তৈরি হয়, চা পাতি তৈরি হয় মনে হয়। কারণ চা বাগান আশেপাশে আছে, যা হতে ফ্যাক্টরি মানেই হচ্ছে চা ফ্যাক্টরি হতে পারে, সেটা আমি আমদাসে বললাম আর কি। তো মনে কিছু করো না যে আমি একটু বেশি বলতেছি বা বেশি অভিজ্ঞতা খাটাচ্ছি, সেটা না, কারণ ওটাই আমার মনে হচ্ছিল তাই বললাম আর কি। তো এটা কিন্তু আমি চলে আসছি ইসের ওদিকে, লেওড়া মোড় বা লাটাগুড়ি পার হয়ে আমি চলে আসছি। এটা হচ্ছে মোড়, এই জন্য মোড়টার নাম জানি না। ঠিক আছে, মনে হয় মোড়টা, যাই হোক অত শত বাদ দাও, আমি ওই মোড়ের নাম আর মনে করতে পারলাম না। ঠিক আছে, জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখতে, প্লেসটা অনেক সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা। আমি ভাবছি যে অন্য কোনো দিন গেলে আমি ওখানে একটা ফটো তুলবো, আমার এটা ইচ্ছা মনে। ঠিক আছে গাইস, তো এদিকে কিন্তু আমি একদম প্রায় ময়নাকুড়ির কাছাকাছি চলে আসছি। ওদিকে ভিডিও করিনি অত, ময়নাকুড়ির কাছাকাছি আমি চলে আসছি। তো ময়নাকুড়ি হচ্ছে লাস্ট ভিডিও ছিল একটা আমার। তো সেটা হচ্ছে সবার শেষে, শেষে আছে। তো সেটাও দেখে নাও যে প্লেসটা কত সুন্দর। আমি মিথ্যা কথা বলতেছি না, একবার ওভার ব্রিজটার কাছাকাছি দেখো, এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা যা আসছে না ভিডিওটা, কি বলবো। বাকি ভিডিওগুলাই বলতে পারি খারাপ আসছে, আর এটা হচ্ছে বিনা এডিট, কোনো এডিট নেই কিন্তু, রিয়েল ক্যামেরা রিয়েল ভিডিও, এইটাই, কোনো এডিট করিনি আমি। তো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন। তো চলো।